Hey guys, good morning and again welcome back to my channel Creative Pleasure. So রেডি ফেডি হয়ে চলে এসেছি ক্লাবে। সবাইকে শুভ সপ্তমী। সবাই ভালো আছে তো? কেমন ঘুরছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো এখন জল ভরতে যাওয়া হবে। তো সবাই সাদা শাড়ি লাল পাড় দিয়ে পরে এসছে, সবাই লাল লাল লাল। তো যাই হোক, এই যে বুঝতে পারছো আমার স্টুডেন্টের দেওয়া সেই গলার হার কানের সব সেটটা পরেছি। এখন যাবো পদ্মপুকুর থেকে জল তোলা হবে। মাও রেডি, মা ওখানে আছে। তো চলো দেখা যাক কি হয়। ভিডিও করছি, ভিডিও ব্লগ করছি, ব্লগ। জল খেলে জলের সঙ্গে মাঝে চলে যাবে। কি পদ্মপুকুর পুরো ভরে গেছে।
A few moments later. হজম করে বের করে কানে দিল তাহলে ওটা বটামুখী ওই ছোট বিষটা কিন্তু বটামুখী সে হাজার বটবৃক্ষের তলায় কিন্তু হাজার ফল করলেও কিন্তু বটামুখী তৈরি হয়। হ্যাঁ, সেরকম হাজার কথা আপনি যদি মন্ত্র শুনতেই থাকেন তাতে কোনো ফল হয় না। গুরু যখন বলল তার মুখ দিয়ে বেরোলো উচ্ছিষ্টটা কানে গেল, ওইটাকে দহন মন করলে ওই ব্যাপারে আর বলতে চাই না। যদি হয়ে থাকে, না হলে যদি যাদের হয়নি, কানে মন্ত্র পড়েনি, তারা হরে কৃষ্ণ 3বার বলুন। আর যাদের আছে তারা গুরু মন্ত্রটা যে মন্ত্র
দিয়েছে ওই মন্ত্রটা 10 বার জপ করো। আর যাদের হয়নি তারা 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটা 3 বার মনে মনে স্মরণ করো। রাবণ বধের জন্য অকালে বোধন করেছিলেন রামচন্দ্র। রামচন্দ্র কাকে পুরোহিত করেছিলেন? রাবণকেই পুরোহিত করেছিলেন, তাকে কিন্তু সুপারি দিয়েছে। কেন? ব্রহ্মাকে তো সে বলেছিল, ব্রহ্মা বললো আমার কি সন্ধ্যা আমি একবেলা হয়নি। তাই এই অকালে যদি মাকে জাগাতে হয়, পুজো দিতে হয়, একমাত্র পুরোহিত হচ্ছে রাবণ, যার ত্রিসন্ধ্যা আহ্নিকের কখনো ভুল হয়, সবসময় ত্রিসন্ধ্যা আহ্নিক। তাকে দেবী চণ্ডিকা ঘিরে রেখেছিল। তাই দেবী চণ্ডিকা ঘিরে রাখার ফলে, আগলে রাখার ফলে তাকে বধ করা সম্ভব ছিল। যতক্ষণ না দেবী চণ্ডিকা তার থেকে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বধ করা সম্ভব না। তাই দেবী চণ্ডিকাকে সরানোর জন্য রামচন্দ্রকে অকালে মায়ের পুজো করতে হয়েছে। আর তার পুরোহিত নির্বাচন করা হয়েছিল রাবণকে। আর সেই জন্যই কি বলা যায়, দেবী দুর্গার পূজা রাবণ করেছিলেন এবং তার নিজের নিধন নিজেই করেছিলেন। তাই রাবণ বধের এই রাবণ পুরাণের দেবী দুর্গার সঙ্গে একটা সম্পর্ক। তাই দশমীর দিনে রাবণ বধের কথা। সেই রকমই তো সুপারিটা নেওয়া মানে আমি আমার জন্য কিছু বলতে পারবো না, তোমাদের জন্যই বলবো। তো কি বলে যে তোমাদের ইচ্ছাটা মায়ের কাছে প্রকট হতে হবে। রামচন্দ্রের ইচ্ছাটা প্রকট ছিল যে আমি রাবণ বধ করবো। সে সুপারি দিয়েছিল তার শত্রু রাবণকেই ঠিকই, কিন্তু তার ইচ্ছাটা প্রকট ছিল, তো তাই মা তাকে কৃপা করেছিল। সেই তোমাদের সেই ইচ্ছাটা প্রকট হতে হবে মায়ের কাছে। কাজটা করবো আমি প্রতিনিধি আমি। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, অনেক দেরি হলো, অনেক কথা। কে একটু চা খাওয়াবে? চা খেয়েই বলবো। হ্যাঁ হ্যাঁ, উঠে হয়ে গেছে, প্রণাম করে উঠে যেতে বলেছি। তো পদ্মপুকুর থেকে জল ভরে আসার পর সংকল্প হলো, সংকল্পে বসেছিল। সব কিছু হওয়ার পর এখন বসে আছে। এখন সপ্তমীর পুজো শুরু হয়েছে, তারপর অঞ্জলি হবে, তো ওর জন্যই বসে আছি। এই যে, আর মা নেই, মা গেছে হচ্ছে ঘরে, কারণ রান্না তো অলরেডি করতে হবে। তো ওর জন্য মা গেল। আমি বললাম না, আমি যাবো না, আমার ইচ্ছা করছে না ঘরে যেতে। তো আমি এখানে বসে আছি। দেখতে দেখতে সপ্তমীও চলে আসলো। এখন বাজে হচ্ছে, এখন বাজে 11:12। বেশি কিছু রান্না মনে হবে না, ডাল ভাত, ডাল অলরেডি আছে, তো ভাত এখানে বসে পুজো দেখবো। যাই হোক, সারাদিনটা এখানেই থাকবো, দেখা যাক। 2000 years later. তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলার পর কিছুক্ষণ পরেই, ধরো 15 মিনিট পরে আমি ঘরে চলে এসেছি, কারণ একটা পার্সেল এসেছিলো। আমি নিজেও জানি না পার্সেল, মানে আমি অর্ডার করেছিলাম, ভুলেই গেছি। তো মা বললো পার্সেল এসছে কিসের? আমি বললাম কিসের? আমি ভেবেছিলাম অন্য একটা পার্সেল, মানে আমি একটা জিনিস অর্ডার করেছি সে। যাই হোক, ওর জন্য ঘরে আসলাম। তো মা ভাত, তারপরে বেগুন ভাজা, শাক ভাজা আর মাছের ঝোলটা করলো। ততক্ষণে আমি ঘরটা একটু গুছালাম, গুছিয়ে, ঘরটা পুরো এলোমেলো ছিল, গুছালাম, গুছিয়ে কাছাকাছি ছিল, কাছাকাছিটা করে নিলাম, কারণ অষ্টমী কালকে আর কাছাকাছি হবে না। তাই ভাবলাম বেগ চড়িয়ে যখন এসছে, বেকার আর গিয়ে লাভ নেই। তো কাজ করলাম, তারপরে অনেক কিছু গুছানোর ছিল, গুছিয়ে সবকিছু জামা কাপড় রোদ্রে ফোদ্রে দিয়ে, ঘর ঝাড় দিয়ে, এবার আমরা যেহেতু সকালবেলা স্নান করে গেছি, পুজো দেওয়া হয়নি, তাড়াহুড়োতে চলে গেছি, তাই আবার আমি স্নান করলাম। স্নান করে পুজো দিয়ে ভুলুকে খেতে দিয়ে এই এখন জাস্ট বসলাম। এখন আমার খুব খিদে পেয়ে গেছে। চা বিস্কুট খেয়েছি, তারপরে শানু খেলো, শানু খেয়ে ও বেরোলো, গাড়িতে তেল ভরবে। আর রাতে ভাবছি বেরোবো আমরা সবাই একসাথে। তো দেখা যাক, এই ব্লগটা এতটাই থাকুক, পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আর কি করলাম, কারণ পুরোটা অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, তাই অল্প অল্প করে ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেখাবো। তো এখনের মতো টাটা, আবার দেখাবে রাতে।